সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করছি ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার ট্যাগ কোশ্চেন। এটি নর্মালি এসএসসি পরীক্ষাতে আসে, এছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষাতেও আসে। আমি আজ আলোচনা করব এসএসসি বোর্ড কোশ্চেন যশোর বোর্ড 2019। বন্ধুরা, ট্যাগ কোশ্চেন করতে গেলে তিনটি ইম্পর্টেন্ট জিনিস। প্রথমত হলো সাবজেক্ট, পরে হলো ভার্ব এবং পরে হলো বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ। মূলত দুটো জিনিস লাগে, ভার্ব আর বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ। এটা বুঝলে আপনি ট্যাগ কোশ্চেন করতে পারবেন। প্রথম বাক্য, ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, তোমার বরং উচিত ঠান্ডা পানি পান করা। আমরা প্রথমেই বাক্যটা থেকে চিনব এটা কি হেল্পিং ভার্ব নাকি মূল ভার্ব। হেল্পিং হলে একটা জিনিস, মূল হলে একটা জিনিস। কারণ এখানে আমরা হ্যাড পেয়ে গেলাম, তাহলে এটা এই হ্যাড ভার্ব পেয়ে যাওয়ার কারণে হ্যাডটা দিয়ে বাক্যটা শুরু হবে। এখন এই বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ, আগে আমরা হ্যাড লিখে ফেলি। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা হলো কি, ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, তোমার বরং ঠান্ডা পানি পান করা ভালো। বাক্যটা পুরোটাই পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, হ্যাড এন্ড বসে গেল। ওকে, আর এখানে সাবজেক্ট ইউ ছিল, ইউ বসে গেল। সেকেন্ডটা, দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দিস সাইট, মানে এই দৃশ্যটি দেখে তার মধ্যে পিতৃত্ব। ফাদার রোজ মানে কিন্তু পিতৃত্ব, আর মাদার রোজ মানে মাতৃত্ব। পিতৃত্ব মানে কি জিনিস, যে যেমন মায়েরা কোনো বাচ্চা দেখলে যেমন মায়ের কষ্ট লাগে, ঠিক বাবারা তার ছেলেদের বা সন্তানদের দেখলে কোনো কষ্ট লাগাকে হলো পিতৃত্ব। যদি এই কষ্টটা মায়ের লাগে তখন বলে মাতৃত্ব, যদি কষ্টটা বাবার লাগে তখন বলে পিতৃত্ব। ওকে, তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে আমাদের কিন্তু হেল্পিং ভার্ব নাই, রোজ হলো ভার্ব। এখন এই রোজ কিন্তু RIS, রাইস, রাইস মানে জেগে ওঠা, এর পাস্ট ফর্ম। এটা কিন্তু রাইসের পাস্ট ফর্ম, রাইস মানে কি জেগে ওঠা। তাহলে এখানে পাস্ট ফর্ম, তাহলে ডিড লিখতে হবে। ওকে, বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? দেখেন, দ্য ফাদার রোজ, পিতৃত্ব ইন হিম অ্যাট দ্য সাইট, এটি দেখে তার মধ্যে, বা এই দৃশ্যটি দেখে তার মধ্যে পিতৃত্ব জেগে উঠলো। তাহলে বাক্যটা পজিটিভ, নেগেটিভ করতে হবে। ডিডেন্ট পিতৃত্ব, তাহলে কোশ্চেন করেন কি, ইহা, তাহলে ইট। পিতৃত্ব কি, ইহা, ইট বসে গেল। থ্যাংক ইউ। বন্ধুরা, এই বাক্যটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল করি। থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে এটা আমরা বুঝবো না কাকে দিচ্ছি। তাহলে নর্মালি যদি আমি থ্যাংক ইউ দিব কাকে, যে আমার কোনো কাজ করে দিল তাকে আমি থ্যাংক ইউ দিব। তাহলে নর্মালি এখানে আই থ্যাংক ইউ হওয়ার কথা, আই থ্যাংক ইউ। এখন দেখেন কত ইজি হয়ে গেল। থ্যাংক, আমাদের এখানে হেল্পিং ভার্ব নাই, তাহলে থ্যাংক হলো মূল ভার্ব। তাহলে এটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তাহলে ডু বলবে, বাক্যটা পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, তাহলে ডোন্ট আই। তাহলে দেখেন কত ইজি হয়ে গেল। আর নর্মালি কিন্তু আপনারা এটাকে অনেক ভয় পান বেশি, তাহলে এটা কিন্তু অনেক ইজি হয়ে গেল, ডোন্ট আই। আবারও বললাম, এখানে আই আমাকে ধন্যবাদ দিল, তাহলে এখানে আইটা আগে লিখলে ইজি হয়ে গেল। থ্যাংক প্রেজেন্ট ফর্ম, ডু বসলো, বাক্যটি পজিটিভ, নেগেটিভ করলাম। পরের বাক্যটি, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হিয়ার, সে এবং তার ভাই এখানে এসেছিল। সে এবং তার ভাই এখানে এসেছিল। এখন যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকে তখন কিন্তু অর্থটা দেখে কোনো লাভ নাই। এটা ডিপেন্ড করবে ফার্স্ট সাবজেক্টের উপর। কি হবে? এটা ডিপেন্ড করে ফার্স্ট সাবজেক্টের উপর। আর আমি এই জন্য ওটা মনে রাখার জন্য বলি, মিডল ম্যান দালালকে দিন। মিডল ম্যান মানে মাঝখানে যে বসে আছে তাকে কি করেন? দালালকে দিন। তার মানে কি, একে দালালকে দিলে বাকি অংশটা বাদ যাবে। তাহলে মূল যে ভার্ব এখানে কেম, তাকে দিয়ে কাজটা করতে হবে। মিডল ম্যান দালালকে দিন, যখন অ্যাজ ওয়েল অ্যাজ থাকে। ওকে, তাহলে আমাদের ডিপেন্ড করবে এই সাবজেক্টটি। তাহলে এখানে আমাদের হেল্পিং ভার্ব নাই, আচ্ছা হলো কেম। কেম হলো পাস্ট ফর্ম, তাহলে ডিড বসে গেল। কেমের জন্য ডিড বসলো, বাক্যটি পজিটিভ, তাহলে নেগেটিভ হবে ডিডেন্ট, এখানে হি বসলো। সে এবং তার ভাই, দেখ মনে হচ্ছে প্লুরাল, কিন্তু আসলে কিন্তু হি হবে। পরটা, লেটাস, একদম মুখস্থ শ্যালুই। লেটাস থাকলে শ্যালুই বসে, আর বাকি ক্ষেত্রে উইল বসে। আমরা কেন বসে এটা ব্যাখ্যা করছি আমরা আগের ক্লাসের মধ্যে, দেখে নেবেন ক্লাসটি। আমরা আবার রিপিট করলাম, ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াটার, তোমার বরং ঠান্ডা পানি পান করা ভালো। এখানে হ্যাড হলো কি ভার্ব? হেল্পিং ভার্ব, তাহলে পেয়ে গেলাম হ্যাড বসে গেল, বাক্যটা পজিটিভ, তাহলে হ্যাড নট বসলো, ইউ বসে গেল। সেকেন্ড বাক্যটা, দ্য ফাদার রোজ ইন হিম
ইন হিম অ্যাট দিস সাইড, এই দৃশ্যটি দেখে তার পিতার পিতৃত্ব জেগে উঠলো। তা এখানে পিতৃত্ব, ফাদার রোজ মানে পিতৃত্ব, এখানে বোঝানো হলো পিতৃত্ব, গুণ, তাহলে কি ইহা, ইট বসলো। আর এখানে রাইস রোজ পাস ফর্ম, এটা ডিড বসছে, বাক্যটি পজিটিভ, এই যে নেগেটিভ করলাম। পরেরটা থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে থ্যাংকের আগে টাই লাগাই দিব, তাহলে আই থ্যাংক ইউ, তাহলে ডু, থ্যাংক প্রেজেন্ট ফর্ম ডু বসলো, বাক্যটি পজিটিভ, নেগেটিভ করে দিলাম, ডোন্ট আই। হি অ্যাজ ওয়েল অ্যাজ, যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকে কি বললাম, মিডল ম্যান, দালালকে দিয়ে, মানে এই অংশটা বাদ দিবেন। ভার্ব হলো কেম, পাস্ট ফর্ম ডিড বসলো, বাক্যটা পজিটিভ, নেগেটিভ করলাম ডিডেন্ট, আর হি বসে গেল। লাস্টে লেট আস মুখস্থ শ্যাল। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।